আমি কিন্তু কোনো ভুলভাল স্মার্টফোন কিনে নিজের টাকা নষ্ট করি না, আবার ভুলভাল স্মার্টফোনের রিভিউও দিই না। আর ঠিক এই জিনিসটাই চাই আমার পরিবারের দর্শক যারা রয়েছেন তারাও যেন একটু সতর্ক হয়ে যান। কিন্তু অবশেষে পেয়েছি একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট আন্ডার 20,000-এ, বাজেটে বাজেট কিলার বলতে পারি। তো পোকোর পক্ষ থেকে পোকো X6, আর এই স্মার্টফোনটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি আন্ডার 20,000-এ। তো পোকো অনেক কিছুতে চেঞ্জ করেছে, নিজেকে ডেভেলপ করেছে, ইউজ করতে করতে বুঝলাম। আর কেনার আগে অবশ্যই এই ভিডিওটা একবার দেখুন, আমার মনে হয় অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন পোকো X6-এর সাথে যাই। পুরো ভিডিওতে আমি আছি সুমন, আর আপনারা আমার শুভানুধ্যায়ী। চলুন শুরু করা যাক। তো পোকো X6 বক্স, আর এই বক্সের ভেতরেই অনেক কিছু আমি চেঞ্জ পেলাম। যেমন প্রথমেই আমরা বক্সে পেয়ে যাচ্ছি আমাদের মেন ডিভাইস, আর মেন ডিভাইসের সাথে একটা সিম ইজেকশন টুল, সঙ্গে একটা ব্যাক কেস। আর এই ব্যাক কেসেই চেঞ্জ পেয়েছি, আর টিপিউ কেস নয় যে ট্রান্সপারেন্টটা আগে ব্র্যান্ড দিত। তো ইয়েলো হবে না, বেশ ভালো কোয়ালিটির একটা ব্যাক কেস পাচ্ছি। আবার একই সাথে আমরা তার সাথে 67 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, আর একটা টাইপ সি ডেটা কেবল চার্জিংয়ের জন্য। আর প্রেম পত্র ভালোবাসা পোকোর পক্ষ থেকে। পোকো X6 এই স্মার্টফোনটা 3টে কালার পাওয়া যাচ্ছে, বাট আমি বলবো একটু হোয়াইট কালারের সঙ্গে যেতে, কারণ দেখতে দুর্দান্ত লাগছে। আর এই স্মার্টফোনটা আমি 20,000-এ কিনেছি, আর আমার কাছে যে ভ্যারিয়েন্টটা সেটা হলো 256 জিবি আর 8 জিবি। ওয়েল, স্মার্টফোনটাই বেশ কিছু জায়গায় চেঞ্জ পেয়েছি। তো প্রথমেই যে চেঞ্জটা পেয়েছি সেটা হলো কি হালকা, সত্যি করে হালকা লেগেছে আমার এই স্মার্টফোনটা। আর ডিজাইন যদি আমি বলি তাহলে অসাধারণ, মনে হচ্ছে মার্বেলের একটা কোনো পিস কেটে পেছনে লাগানো হয়েছে। যদিও এটা গ্লসি ফিনিশিং এর সঙ্গে আসছে, আর সাথে পলিকার্বনেট ইউজ করা হয়েছে। তবে ওই সাইডের ফ্রেমটা না, ওটাও পলিকার্বনেটের। আর রিয়েলি বলছি, যখন ব্ল্যাকের সঙ্গে হোয়াইট যে বেজেলসগুলো দারুণ লাগছে, ব্ল্যাক বেজেল আর হোয়াইটের চারিদিকে যে আমরা একটা ফ্রেম পাচ্ছি, অসাধারণ লাগছে দেখতে। আপনারাও দেখুন, আপনাদেরও দারুণ লাগবে। তো এর ওয়েট যদি বলি তাহলে 182 গ্রাম আমার মনে হয়েছে। আর ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা হচ্ছে না, একেবারে হালকা বস, একেবারে হালকা, পালকের মতনও হালকা। তো অবভিয়াসলি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার ভালো লেগেছে। তবে একটা জায়গায় কনস লেগেছে, সেটা হলো এর ক্যামেরা বাম্প। আর ওই পোকোর লোগো দেখাতে গিয়ে এগুলো করে ফেলছে আমাদের পোকো ব্র্যান্ডটা। তো যাই হোক, যে ব্যাক কেসটা দিচ্ছে সেটা লাগালে কিন্তু আর ওই রকম যে বাম্প ওটা হবে না। যাই হোক, এই স্মার্টফোনটার আমরা উপরে কিন্তু পাচ্ছি আয়ার ব্লাস্টার, চেক। তারপর 3.5mm জ্যাক, চেক। তারপরে নিচে পাচ্ছি একটি স্পিকার, ওপরে একটা স্পিকার, মানে ডুয়াল স্পিকার, চেক। ডলবি সারাউন্ড সাউন্ড, ডলবি অ্যাটমসের সাপোর্ট, চেক। এবং একটি টাইপ সি পোর্ট, আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর প্রাইমারি মাইক, চেক। তাহলে এর যে সাউন্ড কোয়ালিটি ওটা আমরা প্রথমেই একটু চেক করব। ওয়েল, তো ডলবি অ্যাটমস আর এর যে সাউন্ড কোয়ালিটি দুটি স্পিকারে, ওটা দারুণ লাগছে। 3.5mm জ্যাক দিয়ে দারুণ কোয়ালিটির সাউন্ডও পাচ্ছি। ফর দ্য ফার্স্ট টাইম ডেভেলপমেন্ট এখানে চোখে পড়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, চেক। তো এখানটাই আমরা যখনই আনলক করছি খুব ফাস্ট কাজ করছে। আনলক, আরেকবার দেখে নিই, আনলক, চেক। আর এই স্মার্টফোনের এবার ডিসপ্লে, তো এখানে 6.67 ইঞ্চেসের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ডিসপ্লেটা কার্ভডের থেকে আমার ভালো লেগেছে, কারণ একদম আল্ট্রা স্লিম বেজেলস। আর এই বেজেলসগুলো চোখেই পড়ছে না, একেবারে ফ্ল্যাট ডিজাইনের ডিসপ্লে। নট অনলি দ্যাট, এই স্মার্টফোনটাই আমরা যখন কন্টেন্ট দেখেছি অসাধারণ লেগেছে, কারণ 1.5K এর ডিসপ্লে, 2K থেকে একটু কম, ফুল এইচডির থেকে একটু বেশি। আর যে কালার্সগুলো ওগুলো দারুণ পাঞ্চি লেগেছে। তো ওয়েল, HDR10-এরও সাপোর্ট রয়েছে, বাট আনফর্চুনেটলি এই মুহূর্তে ইউটিউবে কোনো HDR-এ সাপোর্ট নেই। আবার আমরা যে কোনো কন্টেন্ট যখন OTT প্ল্যাটফর্মে দেখছি, HDR-এর সাপোর্ট পাচ্ছি না নেটফ্লিক্সে। বাট আপকামিং আপডেটে পোকোকে বলবো, পোকো একটু দেখো। আর এই স্মার্টফোনে আরও একটা জিনিস ভালো লেগেছে, গরিলা গ্লাস ভিক্টাস, চেক। এবং এই যে ডেভেলপমেন্ট, এইগুলো ছোটোখাটো কিন্তু দুর্দান্ত। এখানে 1800 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি, যখন কোনো কন্টেন্ট আমরা OTT প্ল্যাটফর্মে দেখব তখন HDR-এ। কিন্তু ওভারঅল যদি আমরা ডে টু ডে ইউসেজে জাস্ট ইউজ করি তাহলে 1200 থেকে 1300 নিটসের পিক ব্রাইটনেস
পেয়ে যাব। ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ এবং এখানে আমরা 12 বিট যে অ্যামোলেড ডিসপ্লে সেটা পাচ্ছি। আর এই স্মার্টফোনের পাঞ্চ হোলটাও খুবই ছোট। তো ওভারঅল এই স্মার্টফোনটার ডিসপ্লেতে ডলবি ভিশনও দেওয়া হয়েছে। তো আমার মনে হয় অসাধারণ এই ডিসপ্লে। আমি তো স্যাটিসফাইড, শুধু দেখে যাচ্ছি না, কন্টেন্ট আপনাদেরও ভালো লাগবে। ওয়েল, এই স্মার্টফোনটায় আরও কয়েকটা জিনিস আমরা চেক করে নিই, যেমন ডুয়াল সিম আমরা ইউজ করতে পারবো, বাট কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবো না। এবং এই স্মার্টফোনে 10টা 5G ব্যান্ড সাপোর্ট করছে এবং এই স্মার্টফোনটা VoNR সাপোর্ট নেই, মানে 5Gতে আমরা যে ভয়েস ওভার কল সেটা করতে পারবো না, বাট আপডেটে অবশ্যই আসবে। বাট 4G প্লাসের ক্যারিয়ার অ্যাগ্রিগেশন এতে রয়েছে। কিন্তু আরও একটা চমৎকার ব্যাপার, মানে জাদু হয়ে গেছে, 5G প্লাস আমরা পাচ্ছি। তো এক কথায় দুর্দান্ত। ওয়াইফাইও আমরা দুর্দান্ত পাচ্ছি, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এখানে সাপোর্ট রয়েছে। স্মার্টফোনটার UFS 2.2 স্টোরেজ টাইপ আর LPDDR4X র্যাম টাইপ থাকার জন্য এখানটায় আমরা যে র্যাম ম্যানেজমেন্ট ওটা দারুণ পেয়েছি। সবকটি কন্টেন্ট বা সবকটি অ্যাপস এর মেমোরিতে ছিল। ভাই এর প্রসেসর এবং এর যে র্যাম ম্যানেজমেন্ট ওটা অসাধারণ ভাই, অনেস্টির সাথে বলছি। এবং আমরা মাল্টিপল অ্যাপস অ্যাট এ টাইম ইউজ করেছি, প্রত্যেকটা দেখেছি ভাই এর মেমোরিতে আছে। তো ওভারঅল এর মেমোরি ম্যানেজমেন্ট দারুণ। এবং এখানে আমরা ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট পাচ্ছি, ওই ইন্টারনাল স্টোরেজ থেকে নেবে আর কি। আর এই স্মার্টফোনে আমরা যদি আরও একটা জিনিস টুক করে দেখে নিই তাহলে হবে এর প্রসেসর স্ন্যাপড্রাগন 7S Gen 2। দেখুন 778G থেকে একটু হাই কোয়ালিটির প্রসেসর, এটা 4nm টেকনোলজির প্রসেসর। যারা হেভি গেমার্স না তাদের জন্য এই স্মার্টফোনটা অবভিয়াসলি রেকমেন্ড করছি। আর আমরা যখন BGMI খেললাম বা কল অফ ডিউটি তখন দেখছি যে আমরা এখানটায় স্মুথ অ্যান্ড এক্সট্রিমে খেলতে পাচ্ছি, আবার আনলক করা আছে আলট্রা এইচডি অ্যান্ড স্মুথে বা এক্সট্রিমে। কিন্তু ওখানটায় মোটামুটি কন্টিনিউয়াস যদি আপনি 1 ঘন্টা প্লে করেন গেম তাহলে কিন্তু একটু ফ্রেম ড্রপস হবে। বাট ওভারঅল হেভি অ্যাপস যখন ইউজ করছি অসাধারণ, কারণ এর যে অন্তত বেঞ্চমার্ক স্কোর ওটা ওভার 5 লাখ, প্রায় 5.5 লাখ। ভাই থ্রটলিং টেস্টও করেছি, চেক করেছি ভাই, গ্রিন যে গ্র্যাপটা না ওটা অসাধারণ। তো এর জন্য এই প্রসেসরের জন্য 4nm টেকনোলজির জন্য পারফরমেন্স বলুন বা ব্যাটারি পারফরমেন্স অসাধারণ পেয়েছি। তো একটাই কথা বলবো, হেভি গেমস যারা করেন তাদের জন্য না, বাট মিডিওকার গেমার্সদের জন্য এই স্মার্টফোনটা। যারা হেভি অ্যাপস ইউজ করেন তাদের জন্য এই স্মার্টফোনটা। এবং প্রত্যেকটি অ্যাপসের অ্যানিমেশন অসাধারণভাবে হ্যান্ডেল করছে এই প্রসেসর এবং র্যাম ম্যানেজমেন্ট অসাধারণ। তো প্রসেসরের জন্য ক্যামেরা, আর এই ক্যামেরা এই প্রসেসরের জন্য ভালো পারফর্ম করছে, তবে কয়েকটা জায়গায় ঝোল রয়েছে। আচ্ছা, এই স্মার্টফোনটাই আমরা 3টে ক্যামেরা পাচ্ছি। প্রথমটা হলো 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ OIS, তারপর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেল বললাম না, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি দিয়ে আরম্ভ করি। সেলফি ভালো, মানে বেশ ভালো ইমেজ দিচ্ছে এই প্রাইসে, কিন্তু যে পোর্ট্রেট মোডে সেখানটায় একটু আপডেটের প্রয়োজন, কারণ একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে। আর আমরা লো লাইটেও দেখেছি একটু আপডেটের প্রয়োজন। বাট ওভারঅল ফ্রন্ট ক্যামেরা অসাধারণ। আমরা ব্যাক ক্যামেরা দিয়ে যখন পিকচার নিয়েছি ডিফারেন্ট কাইন্ড অফ সিনারিওতে অসাধারণ কাজ করেছে। কালার্স একদম ন্যাচারাল দিচ্ছে, ওভার বুস্ট করছে না। এবং পোর্ট্রেট মোডেও দারুণ, আলটা একটু সফট হচ্ছে বাট খুব সফট না। তো ওভারঅল ডিটেলিং আমরা ভালো পেয়েছি। আবার বলছি, HDR এ একটু প্রবলেম হচ্ছে, কালো করে দিচ্ছে, সেই জায়গাটা পোকোকে একটু দেখতে হবে এবং আপডেট দিতে হবে। রিসেন্টলি আমরা একটা আপডেট পেয়েছি 242 MBর কাছাকাছি, তবে সেই আপডেটে আমরা HDR10 এর সাপোর্টও পাইনি বা ক্যামেরাতে সেই আপডেটটা এখনো কাজেও লাগেনি। তো ওভারঅল আমরা যদি ক্যামেরা বলি আল্ট্রা ওয়াইড অ্যান্ড মেইন ক্যামেরা ভাই বেশ ভালো এই দামে অ্যাটলিস্ট। আচ্ছা, একটা প্রবলেম রয়েছে প্রক্সিমিটি সেন্সর নিয়ে, কারণ প্রক্সিমিটি সেন্সর মিসিং এখানে ভাই। তার জন্য যখন আমরা কল করছি, কল ছাড়ছি, কিছু সময় এটা ভাই আনলকই থেকে যাচ্ছে, বন্ধ হচ্ছে না ডিসপ্লে। এটা একটা প্রবলেমেটিক ব্যাপার। যাই হোক, আপডেটে আই হোপ ঠিক করে দেবে। মোশনের মাধ্যমে এটা কাজ করছে। 4K ভিডিও রেকর্ডিং আমরা করেছি, হ্যাঁ 4K ভিডিও রেকর্ডিং 30 FPS রিয়ার ক্যামেরা দিয়ে, বাট ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা পাচ্ছি ফুল এইচডি 60 FPS, রিয়ার ক্যামেরাতেও ফুল এইচডি 60 FPS করতে পারবো। ওভারঅল মাল্টিপল ফিচার্স রয়েছে ক্যামেরায়। তো ভিডিও রেকর্ডিংও বেশ ভালো লাগবে, ডিটেলিং বেশ ভালো, ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দুটোই। 5100 mAh ব্যাটারি এবং এর ব্যাটারি পারফরমেন্স 60 হার্টসে বেশ ভালো পারফর্ম করছে। ডিসপ্লেতে 120 হার্টসের রিফ্রেশ রেট পাচ্ছি, সেটা যদি আমরা অন করে রাখি তাহলে মোটামুটি একদিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। এবং প্রত্যেক দিন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে রাত্রের দিকে ফুল চার্জ আরেকবার করতে হবে।
ও চার্জিং নিয়ে 67 ওয়াটের ফাস্ট চার্জিং এখানে আমরা পাচ্ছি, আর তা মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দিচ্ছে। ফোন গরম হয় না, এটা একটা দুর্দান্ত ব্যাপার। আর এবার আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা হলো এর আপডেট নিয়ে। পোকো কিন্তু এখানে 3 বছরের একটা মেজর আপডেট দেবে, 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট, এখানে ডেভেলপমেন্ট চেক। তবে অ্যাডস এখনও রয়েছে, তবে আগেকার মতন অ্যাডস নেই, মাল্টিপল ব্লোটওয়্যারস রয়েছে, সেগুলোকে আনইনস্টল করে নেবেন। আবার সাজেস্টিভ কিছু অ্যাপস রয়েছে, সেগুলোকে আনইনস্টল করে নেবেন। তাছাড়া এখানটায় আমরা MIUI ডায়ালার পাচ্ছি। হ্যাঁ, গুগল জেঠিমা আর বলবে না এই কল রেকর্ড হচ্ছে গো, এইটা আর হবে না। তবে আমরা এমআই এর মেসেজ যে অ্যাপটা সেটাও পাচ্ছি, তো কল রেকর্ডও আমরা এখানটাই করতে পারবো। তাছাড়া ডুয়াল অ্যাপস বলুন, অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য অলওয়েজ অন ডিসপ্লে বলুন, অ্যাপ লক বলুন, সব কিছু রয়েছে। ওভারঅল স্মার্টফোনটাই আমি খুব হ্যাপি। তবে আগামী দিনে কত দিন পোকো এটাকে সার্ভাইভ করাবে সেটা তো পোকোর উপরেই নির্ভর করছে। তো ওভারঅল আমি যদি একটু সামারি করি না ভাই, স্মার্টফোনটা ভালো, আর ব্লাস্টার দারুণভাবে কাজ করছে, যে কোনো কিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন, রিমোট করতে পারবেন। তো 20,000 বা 20,000-এর নিচে এই স্মার্টফোনটা অবভিয়াসলি আমি রেকমেন্ড করছি আজকের ডেটে। পোকো X6 ডেফিনেটলি একটা ভালো চয়েস যারা হেভি গেমার্স না, মিডিওকার গেমার। চলুন আরও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।